সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবগত আছেন, আমাদের ভারতবর্ষে একটা অভূতপূর্ব পরিবর্তন আনা হয়েছে, যেটা কার্যকরী গতকাল থেকে হয়েছে 1 জুলাই 2024। আমাদের যে 3টা ক্রিমিনাল ল রয়েছে, অর্থাৎ সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট, এগুলোকে সংশোধন করে নতুনভাবে নতুন 3টা আইন আমাদের দেশে প্রণয়ন করা হয়েছে, যেগুলি কার্যকরী হয়েছে গতকাল থেকে, অর্থাৎ 1 জুলাই 2024। এখন সিআরপিসি যেটা ছিল, সিআরপিসি এখন পরিবর্তন হয়ে সেটার নাম হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সিআরপিসির নাম পরিবর্তন হয়ে যেটা আইপিসি ছিল, আইপিসি 1860, সেটাকে পরিবর্তন করে বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এবং আমাদের যে এভিডেন্স অ্যাক্ট ছিল, সেটাকে পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে ভারতীয় সুরক্ষা অভিযান, ভারতীয় সাক্ষ্য অভিযান। তো সেটার উপরে আমাদের দেশ এখন গতকাল থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে আমাদের দেশের সমস্ত আইন কানুন এটার উপর ভিত্তি করে চলবে। তো সেখানে কতগুলো পরিবর্তন করা হয়েছে। আমাদের যে এক্সিস্টিং আইন ছিল সেটার অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, যেমন আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। যদি আমি আইপিসির ক্ষেত্রে ধরি, আইপিসিতে আমাদের ছিল মোট 511টি ধারা, সেকশন ছিল, সেটাকে রিডিউস করে এখন করা হয়েছে 358টা, অর্থাৎ 511 থেকে কমিয়ে সেটাকে 358তে করা হয়েছে। এইভাবে অন্যান্যগুলি যদি আমরা ধরি, যেমন আমি যদি সিআরপিসি 144, আমরা জানি আগে 144 ধারা জারি করা হতো, এখন সেটাকে এখন 144 ধারা থাকছে না, সেটা হবে আগে যেটা 144 ছিল সেটা হবে 163। তো জনগণকে আমি এটা বোঝাতে চাইছি বা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি, 144 মানে 5 জনের বেশি লোক একত্রিত হওয়া যায় না, এখন হবে 163, 5 জনের বেশি লোক একত্রিত হতে পারবে না। সেভাবে আরেকটা সেকশন ছিল, একটা গুরুত্বপূর্ণ সেকশনগুলি বলছি, অনেক তো সেকশন আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে ডাইং ডিক্লারেশন, অর্থাৎ কোনো লোক মৃত্যু সজ্জা অবস্থা যে রিটেন দিতেন, একটা বয়ান দিতেন, সেটা ধারাটা ছিল আমাদের 174, অর্থাৎ সিআরপিসি 174-এ আমরা কী করতাম, ইনফিউজড করতাম। এই ইনফিউজড এখন হবে 194। মোটামুটি এই হচ্ছে আমাদের আইন। তো এখানে একটা কথা বলে রাখি, আগের থেকে যে কেসগুলি চলছে, যে মামলাগুলি চলছে, সেই মামলাগুলি 30 জুলাই 2024 রাত্রে 11:15 অবধি পুরান হিসাবে হবে। রাত্রে 12টার থেকে শুরু করে, অর্থাৎ 1 জুলাই থেকে যে মামলাগুলি হবে সমস্ত হবে এই নতুন আইন, অর্থাৎ বিএনএসএস, বিএনএস, বিএসএফ হবে। ধন্যবাদ স্যার। এই নতুন আইনে কি কোশ্চেন আপনি করেছেন, এখানে আরেকটা জিনিস আমি বলবো, আগে ধরুন কোনো একটা সমস্যা সৃষ্টি হলো, থানাতে যেতে হতো এফআইআর করার জন্য, এখন এফআইআরটা অনলাইনে করা যাবে। যে কোনো থানায়, পার্শ্ববর্তী থানায়, এটা আপনার এলাকা হতে হবে এমন কোনো কথা নেই, পার্শ্ববর্তী যে কোনো জায়গায় আপনি এফআইআর করতে পারবেন এবং অনলাইনে করতে পারবেন, অর্থাৎ বিচার প্রক্রিয়া অনেক দ্রুত হবে।